আচ্ছা, তো এখানে আসি আমরা হচ্ছে 5 নাম্বার প্রজেক্ট। আচ্ছা, যেহেতু রেকর্ডিংটা আমার দেরি হয়েছে, মানে স্টার্টিং করিনি শুরু থেকে, আমি প্রথম প্রজেক্ট থেকে আরেকবার একটু আসি, কারণ আপনারা অনেকে হয়তো বা রেকর্ডেড ভিডিও দেখে দেখে করবেন। প্রথম প্রজেক্টে এই যে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া ছিল, লিঙ্কটা একটু আপডেট হয়েছে আপনাদের ওয়ার্ড ফাইলের লিঙ্কটা। সো এই আপডেটেড লিঙ্কটা কোথায় পাবেন? চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি। আপনাদের এই চ্যাট বক্সের মধ্যে আপনারা হচ্ছে এই লিঙ্কটা পেয়ে যাবেন, কিংবা কেউ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে এই লিঙ্কটা ওপেন করার পর আপনি মূলত হচ্ছে এখানে যখন লিঙ্কটা ওপেন করবেন, আমি একটু আরেকবার একটু প্রথম থেকে দেখাচ্ছি একটু দ্রুত, কারণ রেকর্ডিংটা আমাদের রাখতে হবে। সো লিঙ্কটা ওপেন করার পর এখানে লিস্ট গুলো আসবে। এখান থেকে আসার পর আপনি একটা করে নিউ ট্যাব ওপেন করবেন। আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী এখানে যা যা ডেটা লাগবে সবকিছু এখানে কি অ্যাভেলেবেল থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, একটু সময় দিতে হবে, চলে আসবে। আচ্ছা, যেমন একটা নিউ ট্যাব আমি ওপেন করে দেখাই। নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এটা হচ্ছে কি কোম্পানির নেম, তাদের হচ্ছে কি এটা হচ্ছে ইয়ার ফাউন্ডেড, তারপরে এখানে কি আছে এই যে কোম্পানি সাইজ, তাদের ওয়েবসাইট, হ্যাঁ, আর কি কি চাইছে এখানে কোম্পানি নেম, ইয়ার ফাউন্ডেড, লোকেশন। আচ্ছা, লোকেশন চেয়েছে। সো লোকেশন এখানে দেওয়া ছিল না, এই যে লোকেশন, সো এখানে সবকিছু দেওয়া আছে, করতে পারবেন। আর দ্বিতীয় প্রজেক্টটা মূলত ছিল এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করার পর মূলত হচ্ছে এখান থেকে করতে পারেন, কিংবা অল লিস্টিং এ ক্লিক করেও একটা একটা করে নিউ ট্যাবে ওপেন করে করে কাজ করতে পারবেন। সেখান থেকে হচ্ছে যখন আপনি কাজ করবেন, এখানে দেখেন আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কও দেওয়া থাকে, ওয়েবসাইট দেওয়া থাকে, তারপর হচ্ছে আপনি ওয়েবসাইটের ভিতরে গেলে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আচ্ছা, ডিসিশন মেকার নেমটা কিভাবে পেতে পারেন? ডিসিশন মেকার নেমটা পাওয়ার জন্য তাদের ওয়েবসাইটের ভিতরে যাবেন, মানে যদি পান আর কি। ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর আওয়ার জার্নি, আওয়ার জার্নি, আওয়ার জার্নি, আর এখানে দেখি তো আওয়ার জার্নিতে ক্লিক করি, দেখি এখানে কোনো মালিকের নাম দেওয়া আছে কিনা। নাই। আচ্ছা, লিঙ্কডিং এ চলে যাবে, অনেক সময় কি লিঙ্কডিং এ থাকে কোম্পানি, আপনার হচ্ছে লিঙ্কডিং এ আসবেন, তারপরে এখানে এমপ্লয়িজ এ ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন আছে কিনা। ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বার প্রজেক্টে কি করতে বলা হয়েছিল? লয়ার এজেন্সি ডিটেলস। এখানে গুগলে সার্চ করবেন লয়ার এজেন্সি ইন পেনসিলভেনিয়া লিখে সার্চ করতে পারেন, ইয়েলো পেজেস থেকে করতে পারেন, অথবা লয়ার এজেন্সি ডিরেক্টরি সাইট একটা দেওয়া আছে আমাদের ইম্পর্টেন্ট লিঙ্কে, সেই জায়গা থেকে আপনি করতে পারেন। সেখানে সবকিছু দেওয়া আছে, সবকিছু এখান থেকে পাবেন, আর অ্যাড্রেসটা সেপারেট করে দিতে হবে। আচ্ছা, 4 নাম্বার প্রজেক্টে যেটা বলতেছিলাম, যেটা apollo.io থেকে করতে হবে। সো apollo.io তে আপনি জাস্ট হচ্ছে কয়েকটা জায়গা ফিল্টার করলে আপনার মূলত হচ্ছে কি এই কাজটা হয়ে যাবে। যেমন আমি apollo.io তে আসলাম, তারপর আসার পর পিপল আসবো। পিপল আসার পর এখানে ফিল্টার কি করবেন আমি আপনাদেরকে বলি, অলরেডি করা আছে। দেখেন, ইমেল স্ট্যাটাস দিবেন ভেরিফাইড, জব টাইটেল দিবেন, জব টাইটেল গুলো দেওয়া আছে এখানে, যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেড, চেয়ারম্যান, সব এখানে 2টা দিছি। তারপরে এখানে দেখেন লোকেশন দেওয়া আছে যে ক্যালিফোর্নিয়া, কারণ আমাদের ক্যালিফোর্নিয়া থেকে বের করতে বলছে, এই যে ক্যালিফোর্নিয়া। প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্কুল, এটা হচ্ছে কিওয়ার্ড হবে আমাদের। কিওয়ার্ডটা কোথায় গেলে, যে ইন্টারেস্টেন্ট কিওয়ার্ড হবে কি প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন। এই লিস্ট আছে, এটাকে কি করবেন এভাবে সিলেক্ট করবেন, মানে এক্সপোর্ট করবেন আর কি। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে এক্সপোর্ট বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সপোর্ট ভেরিফাইড ইমেলস অনলি দিয়ে সেভ দিলে এটা কি আপনার ইমেলে চলে আসবে। ইমেলে চলে আসবে। যদি ইমেল থেকে আপনি না পান, এখান থেকে চলে আসবেন ইওর প্রোফাইল, মানে এখান থেকে চলে আসবেন ইওর প্রোফাইল, প্রোফাইল থেকে যে ইম্পোর্ট এন্ড এক্সপোর্টে চলে আসবেন, এই জায়গাটায় পাবেন আপনার রিসেন্ট যে কাজটা, যে সিএসভি এক্সপোর্টের মধ্যে এই জায়গাটায় পাবেন। ডেট ওয়াইজ থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। 5 নাম্বার প্রজেক্ট। সো 5 নাম্বার প্রজেক্টে মূলত আমাদের বলা হয়েছিল যে এই ডাটাগুলো আমাদের স্ক্র্যাপ করতে হবে। ডাটাগুলো কি করতে হবে? স্ক্র্যাপ করতে হবে। সো কি কি ডাটা লাগবে? বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি স্ট্রিট, জিপ কোড। তার মানে বোঝা যাচ্ছে সেপারেট করে দিতে। If you not find email into YOLO pages, please try to find email or missing information from their own website or Facebook page. I need 200 list data. Note, if web scraper tool does not work, then do this project using instant data scraper. You can collect all information without only email address. You should go to every website for collecting email address. তার মানে এখানে কি বলা হয়েছে, আমাদের ওয়েব স্ক্র্যাপার টুলটা স্ক্র্যাপিং একটু ঝামেলা থাকে, সেটাতে দেখা যায় স্মুথলি কাজ করা যায় না। তাহলে কি করবো? সমাধান একটাই, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ব্যবহার করো।
এটা ব্যবহার করে যেহেতু 200 লিস্ট স্ক্র্যাপ করতে বলছে, সেখানে যা আছে প্রায় আপনার 500, 700, না এখানে আছে দেখেন 872টা লিস্ট। 872টা লিস্টই আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করার পর যেগুলোর ওয়েবসাইট নাই সেগুলো ডিলিট করে দিয়ে 200টার মতো রাখেন, বা 300 না 300 বেশি রাখেন, 400-র মতো রাখবেন। 400 রাখার পর সেখান থেকে যেগুলোর ইমেল থাকবে সেগুলো রাখবেন, যেগুলোর ইমেল পাবেন না তাদের ওয়েবসাইটে ঢুকে ঢুকে সেগুলো ডিলিট করে দেবেন। এই এতটুকু কাজ আপনাকে ম্যানুয়ালি করতে হবে ইমেলের জন্য। 5 নাম্বার প্রজেক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 5 নাম্বার প্রজেক্টটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না, আপাতত নাই, তাও কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞেস করবো। এক্সাম রিলেটেড, এটা তো আর অ্যাসাইনমেন্ট না, আপনি জিজ্ঞেস করতে পারবেন না, ও না না, এই জন্য সেটা তো আমি বুঝতে দেখিয়ে দিলাম। পারছি, ওরকম আসতেছে না। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা হচ্ছে ডাটা স্ক্রিপিং এর, যে আমরা যে ডাটা স্ক্রিপিং এর যে ক্লাসগুলো করছি, ওটা আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তখন তো আমরা ওই ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো দেখলেই তো আমরা ওখান থেকে হেল্প নিতে জি পারবো। জি যে ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছি জি বলুন। ভাইয়া, যে আপনি যেটা বলছেন যে কারিকুলামটা আমাদের এখানে আমি পাচ্ছি না খুঁজে, আমাদের ওয়েবসাইটে ঢুকে ইস্যুকনের ওয়েবসাইটে ঢুকে পাচ্ছি না। এটা কোথায় আছে ইস্যুকনের ওয়েবসাইটে? কিসের কারিকুলামের কথা বললাম? ভাই ওই যে আপনি যেটা যে মাঝে মধ্যে দেখায় করার পর দেখান না, ওই সে টাইপ করা, এটা যেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে শিটে। ওই যে ক্লাসরুমে গিয়ে যে আপনার যে একটা যে ইয়ে, ইম্পর্টেন্ট লিঙ্ক, শিখন ইম্পর্টেন্ট লিঙ্ক। ইম্পর্টেন্ট লিঙ্ক। এটা জি জি ভাইয়া, জি জি জি। এটা ক্লাসরুমে দেওয়া আছে। আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না, কয়েকদিন ধরে এটাকে খুঁজতেছি। একবার শুরুতে যাবেন, একবার শুরুর দিকে, মানে প্রথম দিকে একবার আমি দেখা দিচ্ছি। ক্লাসরুমে ক্লাস ওয়ার্কে গেলে এই যে আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসেন আপনাদের অ্যাসাইনমেন্ট একটু থ্যাংক ইউ। দেখি। ঠিক আছে, এটা কি ফাইল দিচ্ছেন? পিডিএক্স ফাইল দিলে তো হবে না। সেটা ক্যালিফোর্নিয়া সিলেক্ট করা আছে না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। আমাদের আজকের ক্লাসে আপনাদের ফাইবারের একটা নতুন একটা একটু গিগ খোলার কথা একটা ছিল। প্রশ্ন, জি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবো আপনাকে? জি জি শট নিয়ে পাঠাতে হবে মানে? জি জি হ্যাঁ, অ্যাসাইনমেন্টে স্ক্রিনশট আকারে দিতে ও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, এখন কি পাঠানো যাবে? এখন তো ক্লাসরুমের টাইম শেষ হয়ে গেছে, এখন তো এখন আর দেয়া পাঠানো যাবে না, না? যাবে না। আমি আপনাদেরকে গত ক্লাসে মেবি ফাইবার, আজকে আমাদের ফাইবারের একটা নতুন একটা গিগ খোলার কথা বলা হয়েছিল। হচ্ছে আমরা গিগ খুলবো।
তো একটু কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে নাম দেন, যারা যারা গিগ খোলার জন্য সকল কিছু রেডি করে রাখছেন তারা একটু নাম দেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা জি। যখন সেলস রিপোর্ট তৈরি করব, ড্যাশবোর্ডে তো করবো, তখন কার সাথে কোনটা কোনটা যাবে এটা আমরা কি করে আপনি যেটা ভিডিও দিয়েছেন দেখে দেখে আমরা করছি, কিন্তু এটা কার সাথে কোনটা আছে যাবে এটা কি করে বুঝবো? এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোন কোন কলামের ডেটা আপনাকে হচ্ছে আচ্ছা অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যেমন হচ্ছে আমাকে বাইরে এটা বলে দিছিল যে সে আচ্ছা মূলত হচ্ছে সেলস রিপোর্টটা ফোকাস করতে চায়। তো হ্যাঁ টোটাল সেলসটা তার দরকার হচ্ছে স্টেট ওয়াইজ, রিজন ওয়াইজ, তারপর আচ্ছা হচ্ছে আপনার সেগমেন্ট ওয়াইজ, হ্যাঁ, সাব জি ভাই। ক্যাটাগরি ওয়াইজ একটা রিপোর্ট দেখতে চায় যে এই সকল জায়গায় তার টোটাল সেলসটা কত। আর যখন টোটাল সেলসটা আসবে তখন অটোমেটিকলি আপনার ডিসকাউন্ট, তারপরে নাম্বার অফ টোটাল সেল, তারপর হচ্ছে আপনার প্রফিট হলো না লস হলো, এটা বের হয়ে যায় মাসে। আচ্ছা আপনি আচ্ছা আসলে এইভাবে করেন, আচ্ছা মানে বিস্তারিত বাইরে বলে দেবে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক। ওকে, আপনাদেরকে আমি আবারও বলছিলাম যে আমাদের আজকে হচ্ছে ফাইবারের হচ্ছে আমরা প্রোফাইল ক্রিয়েট করব, মানে প্রোফাইল তো না, মানে বেসিক্যালি হচ্ছে আমরা আমরা হচ্ছে নতুন একটি গিগ ক্রিয়েট করব। তো যারা যারা গিগ খোলার জন্য যা কিছু রেডি করে রেখেছিলেন তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে নাম দেন, নতুন কোনো গিগ খোলার জন্য কিছু রেডি করে রেখেছেন কিনা। কেউ কোনো কিছু রেডি করে রাখেননি বা প্রোফাইল খুলতে ইচ্ছুক না, বোঝা যাচ্ছে তাই তো। না, রেডি করার ট্রাই করেছিলাম আমি, তার মধ্যে ওই যে কিছু ক্ষেত্রে ওই যে আবার গ্যাপ হয়ে গেছে, মানে কিছু ক্ষেত্রে আটকে আছে, কিছু ক্ষেত্রে আমি ক্লিয়ার করেছিলাম আপনার ভিডিও অনুযায়ী। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যেহেতু আজকে হচ্ছে ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করার বিষয়টা, মানে আমরা নতুন একটি গিগ পাবলিশ করতে চাচ্ছিলাম। তো গত ক্লাসে মেবি আপনাদেরকে আমি বলেই দিয়েছিলাম, so আমাদের হচ্ছে এটা রেডি রাখতে হবে। কেউ কোনো কিছু রেডি নাই, তাই তো? কোনো গিগের ইমেজ বা ডেসক্রিপশন টাইটেল এগুলো রেডি নেই। ভাইয়া আমার তো ওই আপনি বলছিলেন এটা খেয়াল আছে, আমি ইদানিং বিদ্যুৎ খুব লোডশেডিং হচ্ছে, আর আজকে আমার বাসায় আসলে মানে টোটালি অনেকক্ষণ যাবত বিদ্যুৎ নেই। আমি মোবাইল থেকে আজকে প্রথম ক্লাসে জয়েন করছি। তা আমি কোনো কিছু যে আপনাকে মানে ইনফরমেশন বা দিতে পারবো সেই জন্য আমি আপনাকে কোনো কিছু বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটা ভিন্ন একটা বিষয় নিয়ে আগাই। তাহলে এটা আপনারা পরবর্তীতে নতুন কোনো গিগ খোলার দরকার পড়লে আপনারা হচ্ছে খুলে ফেলবেন। তো চলেন আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদের মাঝখানে ছিল সেটা নিয়ে একটু আগাই, যদিও বা বলছিলাম সেটা ভিডিও দিবে, তাহলে সেটা প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিই। ছোট্ট একটা জিনিস, ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি। সো ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রিটা আসলে কি? প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে ডেটা ওয়ার্ডপ্রেসটা আসলে কি। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস বলতে হচ্ছে যে এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানেটা কি, যে আপনি আপনার যে
ম্যানেজ কন্টেন্ট গুলো আছে সেটা কোন একটা সিস্টেমের মাধ্যমে আপনি কি ম্যানেজ করবেন। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে সিস্টেমটা কি, সেটা সেই সিস্টেমটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আপনার কন্টেন্ট গুলো ম্যানেজ করার জন্য। তো ওয়ার্ডপ্রেস এটা একটা চমৎকার একটা জিনিস, যেটা দিয়ে আপনার কি, আমরা যদি সহজভাবে বলি, আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। যখনই ওয়েবসাইট তৈরি করার কথা বলা হয়, তখন আমরা আগে বা অনেকেই জানি যে ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রোগ্রামিং নলেজটা জানা জরুরি বা প্রোগ্রামিং স্কিল দিয়ে তৈরি করতে হয়। হ্যাঁ, বাট এখন বর্তমান যুগে মানে যদি বা ওয়ার্ডপ্রেস অনেক আগে, বাট এখন এআই আছে, এআই দিয়ে অনেক ইজিলি ওয়েবসাইট তৈরি করতেছে অনেকে। বাট ওয়ার্ডপ্রেসটা আরো চমৎকার, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আরো সুন্দরভাবে তৈরি করতে পারেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসকে চিন্তা করেন যে আসলে ওয়ার্ডপ্রেসটা কি, তাহলে সহজভাবে আমি আপনাদেরকে বলতে পারি ক্যানভার সাথে জাস্ট কম্পেয়ার করেন। একজন গ্রাফিক ডিজাইনার ডিজাইনিং টুল লাইক হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে সে কি করে, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে। কিন্তু আপনি যদি ক্যানভাটা জানেন, মোটামুটি ক্যানভাতে কিন্তু প্রিমেড টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা জাস্ট আপনি অ্যাড করে আপনি ইজিলি সেটা কি করতে পারেন, আপনি মূলত হচ্ছে আপনার এক্সিস্টিং কোন ডিজাইন যেটা আপনি ক্যানভা থেকে প্রিমিয়ার টেমপ্লেটটা নিছেন, সেটাতে আপনি জাস্ট আপনার প্রতিষ্ঠান বা আপনার ডিটেইলস গুলো এডিট করে আপনি ইউজ করতে পারেন ক্যানভাতে। মানে প্রিমিয়ার টেমপ্লেট সেখানে পাওয়া যায়। সো ওয়ার্ডপ্রেসটা এরকম যে আপনার হচ্ছে থিম বা অনেক সুন্দর সুন্দর থিম আছে ওয়েবসাইটের, যে থিম গুলো আপনি ইনস্টল করে ইজিলি আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই যে যা বললাম, এগুলো কোনো কিছু আমাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে করার প্রয়োজন পড়ে না। আমি সরাসরি বাইরের বিষয়টাই দেখাবো, ক্লায়েন্ট আসলে কি বলে বা কি দিতে চায়। উদাহরণ হিসেবে একটা ওয়ার্ড ফাইল বা আপনাকে মেসেজে লিখতে পারে, জাস্ট অ্যাজ এ উদাহরণ হিসেবে। এখানে কি লিখছে, দিস ইজ আওয়ার ওয়েবসাইট pragoti.com and I want to update our contact information from contact us page। তার মানে কি, কন্টাক্ট আস পেজ থেকে কন্টাক্ট ইনফরমেশন আপডেট করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের লিংকটা কি দিয়ে দিয়েছে। তো ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটের ভিতরে আমরা চলে আসলাম। সো এটা ওয়েবসাইটে যাওয়ার পর কন্টাক্ট আস পেজটাতে আসবে। কন্টাক্ট আস পেজে যে কন্টাক্ট ইনফরমেশন আছে এটা কি করতে হবে, আপডেট করতে হবে। এখন কি বলতেছে, ক্যান ইউ হেল্প মি, আমি তাকে লিখলাম ইয়েস, আমি আপনাকে হেল্প করতে পারবো। এখন একটা ওয়েবসাইটে এই জায়গাটা ভালো খেয়াল করবেন, আপনি কি করবেন, মানে আমি জাস্ট আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি আগে এই মুহূর্তে আপনি কিভাবে কাজটা শুরু করবেন। ওয়েবসাইটের ভিতরে তো আপনাকে হচ্ছে এগুলো আপডেট করতে হবে। তো আপডেট করতে আপনার কি থাকতে হবে, কি প্রয়োজন? জি বলবো জি এটাকে যদি আপডেট করতে চাই তাহলে ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে আমাকে প্রথম প্রবেশ করতে হবে, সেখান থেকে আমি এই জিনিসগুলো আপডেট করতে পারবো। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে কি ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস আমাদের লাগবে, মানে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা লাগবে। এই জায়গাটা সবাই একটু ভালো করে খেয়াল রাখবেন এবং নোট রাখবেন। তার মানে কি আমাদের লাগবে হচ্ছে অ্যাক্সেস। দেন আমি তাকে এইভাবে রিপ্লাই দিতাম, ইয়েস আই ক্যান হেল্প ইউ। পরের মেসেজ রিপ্লাই, প্লিজ গিভ মি অ্যাক্সেস অন ইয়োর ওয়েবসাইট। ক্লায়েন্টকে আমি এই মেসেজের রিপ্লাইটা দিতাম। দেন ক্লায়েন্ট আমাকে কি করবে জানেন, আমাকে অ্যাক্সেস দিবে। সে আমাকে কি করবে জানেন, তার ওয়েবসাইটের জন্য আমাকে ইউজার আইডি তৈরি করে দিবে। ইউজার আইডি দিবে, কোন একটা ইউজার আইডি দিবে, ধরেন কোন একটা ইউজার আইডি দিবে এবং কি দিবে, পাসওয়ার্ড দিবে। কোন একটা পাসওয়ার্ড থেকে সে পাসওয়ার্ড দিবে। এন্ড ডেফিনেটলি কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বারের পরিবর্তে কোন ফোন নাম্বার হবে, লাইক উনি লিখে দিবে নিউ নাম্বার, এখানে একটা নিউ নাম্বার দিয়ে এখানে একটা নাম্বার লিখে দিবে, নিউ ইমেল অ্যাড্রেস বা যদি যে যা চেঞ্জ করার প্রয়োজন সেগুলো দিয়ে দিবে। এবার আমি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করবো। কিভাবে লগ ইন করবো, এখানে কিন্তু এই লগ ইন না, অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে গেলে আপনি এভাবে ওয়েবসাইটে লগ ইনের কোনো
মেনু বার থেকে মানে অপশন থেকে আপনি লগ ইন করবেন না। লগ ইন করতে গেলে আপনাকে কি করতে হবে, গুগলে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে লাইক হচ্ছে www.pragoti.it.com/wp admin দিয়ে আপনাকে সার্চ দিতে হবে। wp admin অথবা php admin, মানে wp admin লিখে সার্চ দিলে হয়ে যাবে। wp admin এটা লিখে আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে। তো চলেন এইটা লিখে আমরা কি করব, গুগলে সার্চ করব। সার্চ করলাম, যখন আপনি সার্চ করবেন তখন আপনার লগ ইনের পেজ আসবে। তখন আপনার কি আসবে, লগ ইনের পেজ আসবে। এই যে দেখেন লগ ইনের পেজ, যেখানে ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। ইমেল দ্বারা বেসিক্যালি তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকে। তো তারপর মূলত হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। কি ব্যাপার, হিউম্যান ক্যাপচাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা হয়ে গেছে লগ ইন। এই হচ্ছে ব্যাক এন্ড বা এটাকে বলা হয় ড্যাশবোর্ড। এটা হচ্ছে কি ব্যাক এন্ড বা এটাকে কি বলা হয়, ড্যাশবোর্ড বলা হয়। এই ড্যাশবোর্ড থেকে আমাদের মূলত কি চেঞ্জ করতে হবে, কন্টাক্ট আস পেজের এই কন্টাক্ট ইনফরমেশন গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো এখান থেকে দেখেন লেফট সাইডের দিকে অনেকগুলো অপশন আছে। আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা এই ধরনের কাজ পাবেন, যদি আপনি আগে থেকে জানেন, জানা থাকে তাহলে তো খুবই ভালো। বাট যদি না জানা থাকে, আগে কিছু বলি, কয়েকটা জায়গায় কখনো ভুলেও ডিলিট করবেন না। যেমন এখান থেকে আসার পর এই অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে কোনো থিম ভুলেও কিন্তু ডিলিট করবেন না, কিংবা কোনো প্লাগইন কোনো ডিলিট করবেন না। কারণ এগুলো যদি আপনি ডিলিট করে দেন তখন কিন্তু কি হবে, তখন মূলত হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটটাই নষ্ট হয়ে যাবে। যদি ব্যাকআপ না থাকে পুরো ওয়েবসাইটটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য সব সময় বা সর্বদা মূলত হচ্ছে কি এই জায়গাগুলোটাকে আপনি একটু সেভ রাখবেন। আচ্ছা, এবার আসি আমরা এখান থেকে পেজে যাব। এই যে পেজ থেকে অল পেজেস, কারণ এগুলো পেজ বলা, পেজ বলে। কন্টাক্ট আস একটা পেজ, অ্যাবাউট আস, সাকসেস স্টোরি, কোর্সেস, বিভিন্ন পেজ এখানে কি দেয়া আছে। তো এই পেজ থেকে যদি আমরা নিচের দিকে আসি, আমাদেরকে চেঞ্জ করতে হবে কন্টাক্ট আস পেজের ইনফরমেশন। সো কন্টাক্ট আস, এই হচ্ছে কন্টাক্ট। সো কন্টাক্ট এডিট উইথ এলিমেন্টর দিব। সো এইটার মাধ্যমে এডিট করবো। সো কন্টাক্টটা ক্লিক করলাম। এলিমেন্টর একটা হচ্ছে পেজ বিল্ডার, মানে থিম বা পেজ বিল্ডার যেটাই বলি না কেন। সো ক্লায়েন্টের এটা ইনস্টল করা থাকতেও পারে বা নাও থাকতে পারে। সারা দুনিয়ার মধ্যে কয়েকটা পেজ বিল্ডার সব থেকে জনপ্রিয়, দিদি, তারপরে এলিমেন্টর, হ্যাঁ এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয়। সো এখান থেকে আসেন, জাস্ট সিম্পল, এগুলোর জন্য প্রোগ্রামিং বা কোডিং এর কোনো কিছু জানার প্রয়োজনীয়তা নাই। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিতে চান সেই নাম্বারটা এখানে বসাবেন। আপনি যে নাম্বারটা দিতে চান সেই নাম্বারটাকে আপনি এখানে বসাবেন। সো এই নাম্বারটা বসানোর পর আপনি কি করবেন, এডিট করবেন। তারপর আপনি যে ইমেলটা চেঞ্জ করতে চান সেই ইমেলটা আপনি এখানে বসাবেন। অ্যাড্রেস যদি কোনো চেঞ্জ করতে চান সেই অ্যাড্রেসটা আপনি কি এখানে বসাবেন। বসানোর পর আপনি যখন এটা পাবলিশ দিবেন তখন এটা কি হয়ে যাবে, পাবলিশ মানে সেভ হয়ে যাবে, শেষ হয়ে গেল।
পাবলিশ করার পর এই পেজটা কেটে দেন, তাহলে আপনার কাজ শেষ। এরপর আপনি কিছুক্ষণ পর রিলোড নিয়ে দেখবেন যে এখানে সবকিছু চেঞ্জ হলো। ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি কাজের সব থেকে মেন জায়গাটা হচ্ছে একটাই, যে আপনাকে ব্যাক এন্ডে লগ ইন করার প্রসেসটা জানা থাকা লাগে। যদি আপনি লগ ইন করতে পারেন বা লগ ইন করার প্রসেসটা যদি আপনি জানেন, তাহলে কি আপনি ইজিলি কাজ করতে পারবেন। তখন আপনি কি ইজিলি কাজ করতে পারবেন। এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, মানে বুঝতে মেইন পারছি। চেঞ্জেসটা কোথায় এটা আসছে এই পুরো সিস্টেমটা? মেন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটে লিংক দিবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ডাব্লিউপি অ্যাডমিন বা লিখে আপনাকে ওয়েবসাইটে ব্যাকএন্ড অ্যাক্সেস নিতে হবে। তারপর আপনাকে ক্লায়েন্ট যেই পেজে কাজ করতে বলবে, এখানে লাইক উদাহরণ হিসেবে তো কন্টাক্ট আস পেজ বলা হয়েছে, আপনাকে বলতে পারে যে হোম পেজের আপনি কন্টেন্ট গুলো চেঞ্জ করেন বা এই যে ইমেজ গুলো আপনি চেঞ্জ করেন, তখন আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। যে কোনো কিছুই আপনি করতে পারেন। ভাইয়া আমি একটা প্রশ্ন করবো। জি, আচ্ছা, এই যে আপনি যে কন্ট্রাক্টার্স যে পেজটা এডিট করবেন, এখানে তো ক্লায়েন্ট কি ওনার যে ওয়েবসাইটের যে অ্যাক্সেস দেবে, তো ওনারা তো এই ছোট ছোট কাজগুলো তো দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্ট নিজেও করতে পারে। এই ক্ষেত্রে কি এরকম ভাবে কি মানে ছোট ছোট কাজগুলো করে, নাকি এটা আমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস থেকে বা বিভিন্ন ক্লায়েন্টের যে ওয়েব পেজ ওয়েবসাইট গুলো এডিট করার একটা ধারণা দেওয়ার জন্য আপনি এই কাজটা আমাদের দেখাচ্ছেন? জাস্ট এটা একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম। আচ্ছা, মূলত আমাদেরকে মানে এই ধরনের যে কাজগুলোতে মানে ওয়েবসাইটে তো সবকিছুই মানে যে কোনো ধরনের পরিবর্তনের জন্য তো ওনারা কাজ দিতে পারে, ঠিক কিনা? যে কোনো ধরনের পরিবর্তনের জন্য তো দিবে না, কারণ ওয়েবসাইটে যে কোনো ধরনের পরিবর্তনের দিতে তাদেরকেই দিবে যারা মূলত ওয়েব ডেভেলপার বা ডিজাইনার। আমাদেরকে বেসিক লেভেলের ছোটখাটো এই যে এই কাজ, কিংবা আপনাকে বললো আপনি কোর্সের পেজে যাবেন, ডেটা এন্ট্রি কোর্সে যাবেন, ডেটা এন্ট্রি কোর্সে যাওয়ার পর এখানে যে কোর্স কারিকুলামটা আছে এটা আপডেট হয়েছে, নতুন আপডেটের কারিকুলাম আপনাকে দিন, এগুলো চেঞ্জ করবেন, তখন আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে লেখাগুলো। আচ্ছা ভাইয়া, এগুলোর জন্য মানে কিরকম তারা ইয়ে টাকা পয়সা দেয় এগুলোর এই ক্ষেত্রে কাজগুলোর জন্য? ডিপেন্ড করে, এটা হচ্ছে মানে এটা তো কোনো নির্দিষ্ট নেই, কারণ এই কাজগুলো হচ্ছে ডেটা এন্ট্রির মতো না যে একটা নাম্বার অফ লিস্ট থাকে, এরকম না। এটা কোনো ক্লায়েন্ট আপনার যদি সিম্পল কোনো কাজ হয় $10 $20, বেশি কাজ থাকলে আপনাকে আরো বেশি দিতে পারে এই আর কি। এত এত টাকা? জি, তো কারণ $5 তো নিচে তো কোনো কাজ হয় না। আসলে তো আমাদের পূর্ব অভিজ্ঞতা নাই এই বিষয়ে, মানে ডলার মার্কিং এর ক্ষেত্রে বা যে কোনো কাজের মার্কিং এর ক্ষেত্রে, সেজন্য আসলে আপনাকে জিজ্ঞাসা করলাম। না সেটা ডেফিনেটলি। তারপর আবার যেটা বললেন যে ওই যে আমরা কন্ট্রাক্ট পেয়েছি যে এই জিনিসটা চেঞ্জ করলাম, তো এইটা মূলত আসলে দেয় কিনা এটাও কিন্তু আপনার দিতে পারে। কারণ হচ্ছে কি যে ক্লায়েন্টের হাতে হয়তো ওই সময়টুকু নেই, তারা ওই জিনিসগুলো চেঞ্জ করার সময়টুকু পায় না। অনেকে আবার পায় না বলতে পারেও না, মানে এই বেসিক কাজগুলো পারে না, তখন মূলত হচ্ছে আমাদেরকে নক দিতে পারে। ভাইয়া এটা কেন জিজ্ঞেস করছি, আমি তো একটা কোম্পানিতে জব করি। তো দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির যে টোটাল যে ওয়েবসাইট আপনার যে এডিট বা যে আপনি যে কাজটার কথা এখন যে কাজটা দেখলেন, এই ধরনের যত ধরনের ওয়েবসাইটের যত ধরনের পরিবর্তন বা যা কিছু করতে হয়, মানে এটা আমি করি, আমাকে দিয়ে করানো হয় আর কি, আমি যেখানে জব করি। তো দেখলাম যে এটা থেকেও আমরা যে ওয়েবসাইটে যে কাজগুলো করি, আরো এটা থেকে আরো অনেক কঠিন কঠিন কাজ আছে ওইখানে। তো এই জন্য বললাম আর কি আপনাকে, কাজ তো আসলে এটা খুব মজার কাজ। তো সেই ক্ষেত্রে $5 $10 বা $20 যদি হয় তাহলে তো মানে হিউজ মানি। না আপনি যেটা বলছেন ঠিক আছে, যে হিউজ পরিমাণে এই সকল কাজগুলো আসলে থাকে। এবং হচ্ছে বর্তমান সময় কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট অনেক বেশি, এভারেজে বলা যায় মোর দেন 40% ওয়েবসাইট আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো এই সকল ওয়েবসাইটের যে ব্যাক এন্ডের টুকটাক কাজগুলো, মানে বিশেষ করে ব্লগ পোস্টের কাজ, প্রোডাক্ট লিস্টিং এর কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে যেমন প্রোডাক্ট লিস্টিং এর কাজগুলো একটু বেশি থাকে। আমার যেহেতু লাইভ ক্লায়েন্টের কোনো কাজ হাতে নাই,
সেই জন্য আমি আসলে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। মানে কোন একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে প্রোডাক্ট নামে কোনো একটা পেজ থাকবে, সেই পেজে আপনাকে মূলত হচ্ছে কি করতে হবে, প্রোডাক্টের ইনফরমেশন মানে রেগুলার আপডেট করতে হয়। ই কমার্স ওয়েবসাইট গুলো কিন্তু রেগুলার আপডেট হয়। সো ওগুলো প্রোডাক্টের ইনফরমেশন যদি আপনার কতগুলো থাকে, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, তারপর আপনার হচ্ছে প্রোডাক্টের হচ্ছে আপনার এই ক্যাটাগরিটা আছে কিনা, এই সাইজটা আছে কিনা, এই সব কিছু মিলে অনেকগুলো অপশন থাকে। তো সেগুলো দেখা যায় মোটামুটি হচ্ছে 100 লিস্টের জন্য আপনাকে মোর দেন $20 বা $30 আপনাকে দিতে পারে। সো এরকম হয়। আবার এই অনেকটাই সিমিলার ওয়ার্ডপ্রেসের মতো, অনেকটা শপিফাই প্রোডাক্ট লিস্টিং। মানে প্রোডাক্ট লিস্টিং বলতে ভিন্ন বিষয়। আমি বলতে চাচ্ছি ওয়েবসাইটের ভিতরে যেই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আপডেট করে সেটা হচ্ছে আরেকটা বিষয়। প্রোডাক্ট লিস্টিং কিন্তু আরেকটা জগৎ আছে, সেটা ভিন্ন বিষয়। অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বা ইবে প্রোডাক্ট লিস্টিং সেগুলো আবার আরেকটা সেক্টর। সো আমি সেটা নিয়ে বলতেছি। আমি বলতেছি এমনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে যে কোনো আপনি প্রোডাক্টের ইনফরমেশন আপনি চেঞ্জ করবেন বা আপডেট করবেন সেটা। এখন ওভারঅল যেটা বলতে গেলে বর্তমান সময় ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রিতে টুকটাক কাজ আসে না যে তা না, তবে আমাদের ডেটা এন্ট্রি গিগের মধ্যে থেকে আসে। এটার সব থেকে চ্যালেঞ্জিং যে পার্টটা মূলত আসলে থাকে সেটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করা, তারপর হচ্ছে ব্যাক এন্ডে থেকে কাজগুলো করা। জাস্ট এটাই আমি আপনাদের একটা দেখানোর দরকার ছিল, সেটা আজকে যত সুযোগগুলো আমি দেখিয়ে দিলাম। এখন আসি এটা কোনো প্র্যাকটিস করার কোনো ওয়ে আছে কিনা, মানে প্র্যাকটিস বলতে আসলে কি, যেটা আমরা নিজেরা প্র্যাকটিস করি। সো বি অনেস্ট, এই কাজটা আমি ক্লায়েন্টের কাজ করতে করতেই শিখেছিলাম। মানে বায়ার আমাকে রিকোয়ারমেন্টস দিয়েছিল, সেটার উপর বেস করে করতে করতে আমি শিখেছিলাম। সো প্র্যাকটিস বলতে ওইখান থেকে আমার হয়েছে। আপনাদেরকে আমি বলবো, যখন আপনারা এই ধরনের কোনো কাজ পাবেন, আমাকে আগে একটু ইনবক্সে নোট দিবেন। আমি আপনাদেরকে গুগল মিটে এনে দেখিয়ে দিব কিভাবে কাজটা করতে হবে, দেন সেই অনুযায়ী কন্টিনিউ করলে হয়ে যাবে। কারণ এটা ওয়েবসাইটে ধরে নেন আপনি বাইরে আপনাকে বলছে প্রোডাক্টের প্রাইস আপনাকে হচ্ছে 100, মানে একটা প্রোডাক্টের প্রাইস আপনাকে $100 দিতে হবে। সো আপনি এখন কি করলেন, ডলার কিন্তু কানাডিয়ান ডলারও আছে, অস্ট্রেলিয়ান ডলারও আছে। সো বিভিন্ন দেশের ডলারের মান কিন্তু আবার এক এক রকম। ক্লায়েন্ট আপনাকে সেই কানাডিয়ান ডলার দিতে বলছে, আপনি দিয়ে দিলেন US ডলার। সো প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বা আপনাকে দিতে বলছে ডলারে, আপনি দিয়ে দিয়েছেন পাউন্ডে। সো এই প্রায় এই দুই জায়গাগুলো সেন্সিটিভ জায়গা। আমি কি করি, সর্বপ্রথম যখন কোনো ক্লায়েন্টের যদি এরকম কাজ পাই, আগে সেই জিনিসটা বাইরকে পাবলিশ না করে ড্রাফট মোডেও সেভ করা যায়, সেভ অ্যাজ ড্রাফট। সো ড্রাফটে সেভ করে বাইরকে বলি যে আপনি একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে দেন আমি কন্টিনিউ করব। তো যাই হোক, আপনারা আমাকে একটু নক দিবেন, আমি আপনাদেরকে এই বিষয়গুলো আগে দেখিয়ে দিব, দেন হচ্ছে আপনারা কন্টিনিউ। ওকে, তো ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি রিলেটেড বিষয়গুলো এটাই ছিল। যদি কারো কোনো আর কিছু প্রশ্ন ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল। আমরা তো যে আপনার ফাইবারে যে গিগ তৈরি করলাম, আমরা মোটামুটি সবাই একটা গিগ তৈরি করেছি যে ডাটা এন্ট্রির উপরে। আচ্ছা, এই কাজগুলো আপনার যে ওয়ার্ডপ্রেসের উপরে যে বিভিন্ন ওয়েবসাইট আপনার যে এডিট করাটা, অ্যাডমিন প্যানেলে কি, এই কাজটা তো বায়ার বুঝবে কিভাবে যে আমরা এটা পারি বা ইয়ে করতে পারবো, কাজটা করতে পারবো? তো আপনি সেই ক্ষেত্রে কি এগুলোর জন্য আমি বুঝতে পারছি, ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রির আলাদা গিগ খুলতে পারে, কিংবা আপনার ডেটা এন্ট্রি গিগের মধ্যে ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি কথাগুলো লিখে দিতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বায়ার বুঝতে পারে। যেমন অনেক ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি অনেক গিগের ডেসক্রিপশনের ভিতরে লেখা থাকে, ডেটা এন্ট্রি, সিআরএম ডেটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি। সো এগুলো লিখে দিলে বায়ার তখন বুঝতে পারে। আর নর্মালি এই সকল কাজ করার জন্য ক্লায়েন্টরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি এক্সপার্টদেরকেই খুঁজে। মানে ওরা দেখেও না সে পারে বা পারে কিনা, মানে জানেই যে এই কাজগুলো ডেটা এন্ট্রিরাই যারা অপারেটর তারাই করবে, তো তাদেরকে জন্য নয়। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? ভাইয়া প্রশ্ন করতাম একটা। জি, এটা ভাই ওই যে প্রজেক্ট রিলেটেড আর কি, যেটা ফাইনাল এক্সাম যেটা, জি। তো আমি জানছিলাম ভাই এটা কি একটা ফোল্ডারের মধ্যে 5টা প্রজেক্ট দিয়ে দিব নাকি আলাদা আলাদা ভাবে হবে যখন একটা সাবজেক্ট? এক্সেল শিট আমি বুঝতে পারি, এক্সেল শিটে করবেন, গুগল শিটে করার দরকার নেই। মেবি কোন একটা প্রজেক্ট গুগল শিটে করতে বলা হয়েছে, সো এটা করার দরকার নেই। এক্সেল শিটে শিট 1 এ প্রজেক্ট 1, আচ্ছা আচ্ছা, জি। আর প্রজেক্ট 2 শীট 2 তে হবে, তাই তো? প্রজেক্ট 3, প্রজেক্ট 4, প্রজেক্ট 5 একটা এক্সেল ফাইলে করে সেভ করে আপলোড করে দিবেন।
এতে আমার জন্য ইজি হবে কাজগুলো চেক করা এবং আপনাদের জন্য ভালো হবে একটা ফাইলে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটু আপনাদেরকে মনে করে দিই, আমাদের নেক্সট ক্লাসে কাইন্ডলি কেউ না কেউ রেডি থাকবেন। নেক্সট ক্লাসে কিন্তু আপওয়ার্কের প্রোফাইল খুলবে, কিচ্ছু লাগবে না। আপওয়ার্কের প্রোফাইল খুলতে কিচ্ছু লাগবে না, যা লাগবে আমি দিব, শুধুমাত্র আপনাদেরকে পিসিতে থাকতে হবে, মানে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে থাকতে হবে এবং হচ্ছে আপনার আগ্রহ থাকতে হবে, আপনি প্রোফাইল খুলতে ইচ্ছুক। দেন হচ্ছে আমি আপনার মানে নাম নিব, লটারি নিব ডেফিনেটলি, সো আমি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে আপওয়ার্ক.com। আর ফাইবারে যেহেতু আজকে আমাদের ক্লাসটা ছিল, সো আপনারা যেহেতু কেউ রেডি ছিলেন না, সো আমি আপনাদেরকে যেহেতু আমরা গিগ অলরেডি এর আগে খুলছি, নতুন আর কি একই বিষয় আপনারা ক্রিয়েটিভ নিউকে ক্লিক করে খুলতে পারবেন। তারপরেও আপনার নেক্সট ক্লাস আমাকে একটু জানাবেন, আমি আপনাদেরকে নতুন গিগ খোলার প্রসেসটা থেকে শুরু করতে হবে, কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তো আমাদের আর 3টি ক্লাস হবে, নেক্সট ক্লাস আজকেরটা বাদে আরো 3টি ক্লাস হবে, যে 3টি ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের আপওয়ার্কের উপর একটি, তারপর হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেসের উপর একটি, তারপর হচ্ছে আমাদের পেমেন্ট গেটের উপর একটি ক্লাস থাকবে। লাস্টের ক্লাসটা থেকে পেমেন্ট গেট। ওকে, তো যদি আর কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্লিজ।